আমরা চলে এসেছি দক্ষিণ এশিয়া দক্ষিণে বঙ্গোপসাগরের পাশে একটি দ্বীপ জঙ্গলে। আজকে সারাদিনে আমরা এই জঙ্গলটি এক্সপ্লোর করব। তো যে করেই হোক আমি এটা পুরোটা এক্সপ্লোর করে দেখব। সত্যি ব্রো, এটা আমার কাছে অনেক বিপজ্জনক মনে হচ্ছে। সত্যি My God, camera sih orang banyak dari balik kamera ini. Itu banyak orang. My God, ada yang mati banyak lagi. যে কোনো মুহূর্তে যে কোনো প্রাণী হামলা করতে পারে, সবাই সাবধানে থাকবে। জঙ্গল এদিকে কম বেশি অনেক এই দিকে ঢুকে যাবে এর ভিতরে কি আছে দেখো আসলে ভিতরে বড় মতো করে গাছ দিয়ে জঙ্গল একদম ইয়ার মতো ঘর চালার মতো ভিতরে জায়গা আছে এই মানে দাদা ঘুরে যাবে এই ভিতরে কি আছে আমরা দিয়ে গেলাম সামনে আরো কুইটটা করা জঙ্গল এর ভিতরে কি আছে ভিতরে দেখো না গাইস কারা দেখেন যদি দেখেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন তুমি ভয় পাবে না আমরা সামনে দিয়ে যাচ্ছি কাট আমরা অনেক ছিড়ে যাচ্ছে এই জায়গা ও দেখো তুমি জায়গা দেবো ওই ঘর চালার মতো কিছু না সবই জঙ্গল গাছ দেখেন গাইস এই জায়গা জানি যে ভিতরে পানি থাকে পানি চলে আসে তো আমরা কাইতে ঘুরে পানি আছে গাছটা ছোট তাই পানি থাকে এই যে কুয়াশার ভিতরে পানি থাকে কুয়াশার ভিতরে অবশ্যই পানি থাকবে বড় গাছটা তো সামনে এই যে তুমি দেখেন আমি অবশ্যই দেখো ক্যামেরা এটা হচ্ছে জঙ্গলের এই জঙ্গলের এটা একটা অংশ চারদিকে ঘরের মতো বেড়ার মতো দেওয়া উপরে চালের মতো দেওয়া ভিতরে কিন্তু অনেক ভিতরে আছে ভয়ঙ্কর প্রাণী থাকে বাঘ থাকে তারপরে শিয়াল থাকে সাপ থাকে এর ভিতরে অনেক কিছু থাকে দেখো অনেক ঘন জঙ্গল এদিকে কিন্তু ভিতরে জায়গা আছে উপরে ঘন জঙ্গল ভিতরে কিন্তু অনেক জায়গা ঘরের মতো এমন অনেকগুলো আছে এখানে শুধু একটা পিছনে এই যে পিছনে আছে একটা এই যে এই পিছনে একটা এখন ওদিকে পিছনে বড় একটা আছে ওই জায়গায় দুপুরে সব কিছু আরেকটা কথা নাই ওই মাছটা একটা কখন করে রাখছি দুপুরে সব কিছু ভয়ঙ্কর করে একটা মানে জঙ্গল 5 ঘন্টার ভিতরে হাফ কিলোমিটার জেট ওয়ান আমরা যতই আগাচ্ছি ততই জঙ্গলের গভীর দিকে চলে যাব। আমরা এই জঙ্গলে কিভাবে সার্ভাইভ করব? এই জঙ্গলের বাহির থেকে দেখেই আমার অনেকটা বিপজ্জনক মনে হচ্ছে। জানি না ভিতরে কোন বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে। সূর্য ধীরে ধীরে নেমে যাচ্ছে, গাছপালার আড়ালে আলো কমছে, শব্দ থেমে আসছে, কিন্তু আমাদের ভিতরে কৌতূহল। আমরা এক্সপ্লোর করছি, কিন্তু তো প্রকৃতপক্ষে প্রকৃতি এক্সপ্লোর করছে আমাদের সাহসকে। আমরা থেমে যাইনি, কারণ এই জঙ্গল শুধু ভয় দেখায় না, এটা শিক্ষা দেয়, পরীক্ষা নেয়। সাপের শব্দ সরে যাওয়া আর পাখির হঠাৎ উড়ে যাওয়া সবকিছুই যেন একটা সিগন্যাল। আমরা আসিনি শুধু ভিডিও করতে, আমরা এসেছি বুঝতে এই নিঃসঙ্গতা, এই প্রাণ, এই লুকিয়ে থাকা শক্তি কি বলতে চায় আমাদের। সাপের নিঃশ্বাস, আমরা চলছি গভীরের দিকে, প্রতিটি পা প্রতিটি নিঃশ্বাস নিয়ে যাচ্ছে আমাদের আরো অজানার কাছে। গাছের পাতায় বাতাসের পিস অচেনা পাখির ডাকে লুকোনো রহস্য। এক কথায় বলতে গেলে এটা দক্ষিণ এশিয়ার অন্যতম একটা ঘন জঙ্গল। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো মানুষের স্পর্শ, চারিদিকে শুধু নিস্তব্ধতা আর প্রকৃতির গভীর নিঃশ্বাস। সবাইকে বলে দিচ্ছি, যার যাই হয়ে যাক না কেন, এই জঙ্গলটা পুরোটা এক্সপ্লোর করা ছাড়া আমি এখান থেকে ফিরে যাচ্ছি না। এই জঙ্গলটা পুরোটাই আমি এক্সপ্লোর করব। আমি বুঝতেই পারছি না এখন আমাদের কি করা উচিত। সামনের জঙ্গলগুলো দেখে মনে হচ্ছে এখানে যে কোনো হিংস্র প্রাণী থাকতে পারে, তাই সবাই সতর্ক থাকতে হবে। সবাইকে বলে দিচ্ছি, সবাই সাবধানে থাকবে।
পাইনি, আমরা সামনের দিকে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। আমরা এখানে সামনের দিকে জঙ্গল দেখা যাচ্ছে, জঙ্গল এটা কি ফল? এটা খেলে মানুষ খুবই দ্রুত অজ্ঞান হয়ে পড়ে, তো এটা খুবই ভয়ঙ্কর একটা ফল। আজকে কিন্তু সবই চিড়ে দেবো একটু। এই যে আমরা ফল পেয়েছি অনেকটা, আর পাইতেছি না ফল, অনেক দূরে পালাইছে। আজ আমরা ফিরছি, কিন্তু এই জঙ্গলের নিঃশব্দ বার্তা থেকে যাবে হৃদয়ে, স্মৃতির মতো, গল্পের মতো, আর হয়তো আপনাদের মাঝেও।